আজ আর কবিতা নয়, আজ এসেছি একটি ছোট্ট ভূতের গল্প নিয়ে। ভূত বা অলৌকিক যেটাই হোক বলতে পারেন। তাই গল্পটা শোনার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে শুনুন। গল্পের নাম তেনারা আছেন। চলুন তাহলে গল্প শুরু করা যাক। জীবনটা স্বল্প পরিসর। এই স্বল্প পরিসর জীবনে এমন অনেক অনভিপ্রেত ঘটনা ঘটে যায় যা সারা জীবন প্রশ্নই হয়ে থাকে। সালটা যদ্দূর সম্ভব 1946। দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল। ধর্মীয় বিভেদের শিকার সাধারণ মানুষ। উলুখাগড়ার মতো বিপন্ন সৃষ্টির এই সর্বোৎকৃষ্ট জীবেরা। তখনও ইংরেজ ভারত ছেড়ে যায়নি, কিন্তু যাবার আগে সবচেয়ে বড় খেলাটা খেলতেও ছাড়েনি। ধর্মীয় সংকীর্ণতার বীজ তখন চারা গাছে রূপান্তরিত। পরিস্থিতির চাপে পড়েই স্ত্রী, 4 সন্তান, মা বাবা বোনদের নিয়ে পাবনা ছেড়ে আমার বাবা ভবানীচরণ ভট্টাচার্য এপার বাংলায় এসে উপস্থিত হন। সহায় সম্বলহীন নিঃস্ব ব্রাহ্মণ। আমার ঠাকুরদাদা অম্বিকাচরণ ভট্টাচার্য সংসারের প্রতি বিশেষ উদাসীন ছিলেন। কালী সাধনায় মগ্ন হয়ে থাকতেন। এপার বাংলায় আসার পর সংসার সম্পূর্ণরূপে ত্যাগ করে কামাখ্যা মায়ের মন্দিরে আশ্রয় নেন। ফলে বাবার উপর সম্পূর্ণ দায়িত্ব পড়ে সংসারের। আমাদের এপারে আসার কিছু পূর্বে আমার মাতামহীও ওপার বাংলার পাট চুকিয়ে চলে এসেছিলেন। তাদের দয়াতেই বাসস্থান জুটেছিল আমাদের একখানি ক্ষুদ্র ঘর, এতগুলো মানুষ। বাবা ধীরে ধীরে পৌরোহিত্য শুরু করেন, তাতেই অন্যের সংস্থান হতো। আমরা ভাই বোনেরা তখনও স্কুলের গণ্ডি পার করিনি। ভাইদের মধ্যে চিরকালই আমার সাহসটা একটু বেশিই ছিল। মাঝে মধ্যে পাড়ার বটতলার মধ্যে রাতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ভূত দেখব বলে, কিন্তু কোনোদিন তেনাদের দেখা পাইনি। কিন্তু ভাগ্য যে আমার এই ইচ্ছাকে স্বীকৃতি দেবে ভাবতে পারিনি। বাড়িতে শোয়ার স্থান সংকুলান, তাই মামার বাড়িতে আমার শোয়ার বন্দোবস্ত হলো, কিন্তু তাদের মহলে নয়, বাড়ির পিছনে থাকা একটা টিনের ঘরে, যার দরজা থাকলেও জানালার কপাট ছিল না। আসবাব বলতে একটা চৌকি। ঘরটির সামনে মামার বাড়ির বিশাল নাট মন্দির, দুর্গা মণ্ডপ, দক্ষিণে বাঁশঝাড়, উত্তরে ফাঁকা মাঠ, আর পিছন দিকটায় ঘাট বাঁধানো পুকুরের পিছনে শ্মশান। গ্রামে ইলেকট্রিক ছিল না দোকান পাট বাজার। এক একটা বাড়ির দূরত্ব প্রায় 600-700 মিটার। ধুলিময় রাস্তা, বর্ষার দিনে হাঁটার অনুপযুক্ত। তাই সন্ধ্যা নামতে না নামতেই গভীর অন্ধকারে ঢেকে যেত গ্রাম। প্রদীপের বা লম্ফের আলোয় পড়া শেষ করে চলে যেতাম ওই টিনের ঘরে। চতুর্দিকে ভয়াবহ শূন্যতায় একাকী আমি, দ্বাদশ বর্ষীয়। এভাবেই বেশ চলছিল। দেখতে দেখতে বর্ষা এলো, প্রকৃতি সেজে উঠল নবপল্লবে। মামার বাড়ির পুকুরে তখন উপচে পড়া জল। হঠাৎই মধ্যরাতে আচমকাই ঘুম ভেঙে গেল। গাঢ় অন্ধকার, শিয়ালের ডাক, হুক্কা হুয়া। আচমকাই মনে হলো পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। চোখ মেলতেই দেখি লাল পাড় সাদা শাড়ি পরা মধ্যবয়সী এক মহিলা। কপালে বেশ বড় আকারের লাল টিপ, এক মাথা সিঁদুর, স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। শরীরটা ভারী অবসন্ন হয়ে আসতে লাগলো। চোখ বুঝলাম, ভুল দেখলাম না তো? চোখ কিছুটা রোগড়ে নিয়ে দেখি, হ্যাঁ, সেই নিষ্পলক দৃষ্টি আমাকেই লেহন করছে। মুখ দিয়ে কোনো শব্দ বার হচ্ছিল না,
কিছুক্ষণ এভাবেই কাটল, তারপর সব ফাঁকা। আমার সাধ্য ছিল না উঠে বসি। বিচার বুদ্ধি তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি দেখলাম জানি না, কেন দেখলাম জানি না। এর রহস্য হয়তো এ জন্মে আর উন্মোচিত হবে না। নমস্কার, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন সবাই।